জানেন তো, মানুষের সব দিন সমান যায় না। একদিন হয়তো বাঙালির মাছে ভাতে, অন্য দিন হয়তো আলু ভাতে। হ্যাঁ, আলু ভাতেরও স্বাদ অন্যরকমই হয়, তবে বাঙালি তো, তাই মাছ ভাত বড়ই প্রিয় হয়। আর এক ধরনের মানুষ হয় যারা আলু ভাতেও নয়, মাছে ভাতেও নয়, সারা জীবন হয়তো অন্যভাবেই কাটায়। আমি সন্ন্যাসীদের কথা বলছি, যারা হয়তো স্বাদের ধার ধারে না। তাদের কাছে দেহের পুষ্টির জন্য যতটুকু খাওয়া দরকার ততটুকুই সব, বাকিটুকু সমস্তটাই নিবেদন করেছেন তারা ঈশ্বরের উপরে। আমি একজন সন্ন্যাসীর নাম জানি। সেই সন্ন্যাসী হলেন নীলকণ্ঠ বর্ণী। তিনি প্রত্যেকটি সময় ভাত খাওয়ার সময় ভাতে জল ঢেলে খেতেন এবং শুধু মাত্র 11 বছর বয়স থেকে তার এরকম ধরনের যাত্রা শুরু। তিনি প্রায় সমস্ত ভারতবর্ষ যাত্রা করেছিলেন। আজ সুন্দরভাবে মাছ ভাত খাচ্ছিলাম, আর কিছুটা তার কথাও মনে পড়ছিল। আমাদের এই রসনা তৃপ্তির জন্য আমরা কত কি করি, এই যে দই, এই যে চাটনি, আরও অনেক সরঞ্জাম দিয়ে নিজেদেরকে খুশি রাখার চেষ্টা করি, কিন্তু তারা, ভারতবর্ষের সেই মহান পুরুষরা, তারা কিন্তু বিস্বাদ নিয়েই